ছোট্ট একটা গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। সে খুবই সৎ পরিশ্রমী মানুষ ছিল। তার নাম ছিল রামিজ। রামিজের একটি গরু ছিল, নাম তার ধবল। ধবল ছিল খুবই বুদ্ধিমান। প্রতিদিন সকালে রামিজ ধবলকে নিয়ে খেতে যেত, জমি চাষ করত, আর বিকেলে ধবলকে নিয়ে বাড়ি ফিরত। গরুটি যেন রামিজের পরিবারেরই একজন সদস্য। গ্রামের পাশেই ছিল এক ঘন জঙ্গল। মাঝে মাঝে সে জঙ্গল থেকে হরিণ এসে গ্রামের ধান খেতে ঢুকে পড়ত। হরিণেরা ধানের চারাগুলো খেয়ে ফেলত। এতে কৃষকের অনেক ক্ষতি হতো। গ্রামের অনেক কৃষক এই হরিণদের শত্রু মনে করত। কেউ কেউ শিকার করতে চেয়েছিল, কিন্তু রামিজ তা করত না। সে বিশ্বাস করত হরিণ তো প্রাণী, ক্ষুধা লাগলে খাবার খুঁজবে, এটাই স্বাভাবিক। কিন্তু এদের মেরে ফেললে তো আর সমস্যার সমাধান হবে না। একদিন গভীর রাতে জঙ্গলের ধারে তার জমিতে হরিণের একটি ছানা এসে পড়ল। ছানাটি আহত ছিল, পা দিয়ে রক্ত বের হচ্ছিল। রামিজ তা দেখতে পেয়ে ধবলকে থামিয়ে দিল আর হরিণ ছানাটি কোলে তুলে বাড়িতে নিয়ে এলো। ধবল ধীরে ধীরে পিছনে পিছনে আসছিল, যেন বুঝতে পারছিল গুরুতর কিছু ঘটেছে। রামিজ সারা রাত ছানাটির চিকিৎসা করলো। ধবল পাশে বসে থাকলো। কয়েকদিন পর ছানাটি সুস্থ হয়ে উঠল। তারপর একদিন সকালবেলা রামিজ তাকে জঙ্গলের ধারে ছেড়ে দিল। যাওয়ার আগে হরিণ ছানাটি একবার পিছনে তাকিয়ে রামিজ ও ধবলকে দেখল, চোখে কৃতজ্ঞতা। তারপর যা ঘটল তা গ্রামের কেউ কল্পনাও করেনি। পরের মৌসুমীতে যখন ধান পাকার সময় এলো, তখন অন্য কৃষকদের জমিতে হরিণ আসলেও রামিজের জমিতে আর কেউ আসতো না। হরিণেরা যেন বুঝে গিয়েছিল এই মানুষটি তাদের শত্রু নয়, বরং তাদের বন্ধু। গ্রামের লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করত, তোমার ক্ষেতে তো হরিণ আসে না কেন? রামিজ শুধু হেসে বলতো, ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে। এভাবে এক গরু, এক হরিণ আর এক কৃষকের মধ্যে গড়ে উঠেছিল এক অনন্য বন্ধনের গল্প। মানবতার করুণা ও প্রকৃতির প্রতি ভালোবাসা এক নিঃশব্দ বার্তা। এই গল্পের শিক্ষা, প্রকৃতির প্রতি দয়া, সহানুভূতি, মানসিকতা থাকলে প্রকৃতিও আমাদের আপন করে নেয়।